রেজাল্ট কি হবে আমি জানি না, কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় আবারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি না থাকলেও আবারও সেই আপনাকে টেনে নিয়ে আসা হবে, আবারও সেই জলঢোড়া কোবরা বিভিন্ন বিভিন্ন বলে বলে একদম আবারও সেই আক্রমণ করা হবে মিঠুন চক্রবর্তীকে। তার জন্য কি আপনি মেন্টালি রেডি? কি দেখুন, প্রথম কথা তো যদি আবার ফিরে আসে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এরাও থাকবে না, কেউ থাকবে না এখানে। এই জন্য বলছি কে বাঙালিকে বাঙালি হিন্দুদের জাগতে হবে, হিন্দুদের জেগে একসাথে এক মাথার নিচে এসে ভোট করতে হবে, তবেই এই পরিবর্তন আসবে। আর যদি না করেন তাহলে আমার কথা মিলিয়ে রেখে দেবেন, না আপনি থাকবেন, না আমি থাকবেন, না আপনি থাকবো, ফেসলা আপকে উপরে। শেষে একটা আমি আমার নিজের কথা বলি। আমি পানিহাটি গিয়েছিলাম অভয়ার মায়ের নাম ডিক্লেয়ার হওয়ার পর ওনার সঙ্গে কথা বলার জন্য। প্রত্যেকে বলছেন যে উনি নাকি মেয়ের বিচার চাওয়ার জন্য তাকে ইলেকশনে কেন দাঁড়াতে হলো। অভয়ের মা আমার সামনে বসে প্রথম ইন্টারভিউ দিয়েছেন নাম ডিক্লেয়ার হওয়ার পর, এবং আমার প্রশ্ন করার পর উনি কাঁদতে শুরু করেন অন এয়ার ক্যামেরার সামনে। উনি বলেন যে যার মেয়ে চলে গেল, সবকিছু চলে গেল, এখন এটাও শুনতে হচ্ছে আমি নাকি টাকার লোভে, ক্ষমতার লোভে, টিকিটের জন্য নাকি আমি মেয়ের লাশের উপর রাজনীতি করছি। আমি বিজেপিতে নাম লিখিয়েছি এই জন্য যে সরকার পরিবর্তন হওয়া দরকার, আর যাতে কোনো মেয়েকে কখনো অভয়া হতে না হয়। যারা এই ঘটনাকে কেন্দ্র করেও যারা এখনো পর্যন্ত রাজনীতি করছেন এবং যারা ওই অসহায় মানুষ যার কাছে সত্যি কিছু নেই আর একমাত্র সন্তান তারও এরকম পরিণতি, তাকে যারা অ্যাটাক করে যাচ্ছেন ননস্টপ, তাদের জন্য কি বার্তা দেবেন? এর থেকে নোংরা লোক যদি কেউ থাকে আর থাকবে না। এত নোংরার ওই জায়গায় নেমে গেছে যারা করছে। একজন ভাবতে পারেন না আমার মেয়ে নেই, আমি বিচার পাইনি, আমি যদি পরিবর্তন হয় তাহলে আমি বিচার পাবো। ডেফিনেটলি পাবেন, আমরা থাকতে পাবেন নাকি? ডেফিনেটলি পাবেন, বিচার হবেই। তো এইসব কথা বলে কি লাভ পয়সার জোরে? ও তো বলতে দিন, আমি তো বলবো বৌদি বলতে দিন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং। আপনি যে রাস্তায় নেমেছেন, যে প্রথম পা রাখবেন ওই পাটাকে শক্ত রাখুন, ব্যাস। বেশ, ইলেকশন হোক, আবারও কখনো হয়তো ক্যাম্পেইনে দেখা হবে, আর ইলেকশনের পরে ডেফিনেটলি আবারও দেখা হবে। আবার দেখা হবে তো, বেঁচে থাকলে সেও দেখা হবে নিশ্চয়ই। না না, বালাই ষাট, সব ঠিকঠাক হবে। থ্যাংক ইউ সো মাচ মিঠুন দা, থ্যাংক ইউ সো মাচ।